তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি TIM মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। আসলে যদি আপনার ওয়াইফকে অন্য কেউ আপনার সামনে ইউজ করা শুরু করে আর আপনার হাতে করার মতো তেমন কিছুই না থাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে, যেটা থাম্বনেলে দেখতে পেয়েছেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি পল আর এবি নামের একটা কাপলকে, যারা কিনা শহরের বাইরে তাদের নতুন ঘরের মধ্যে শিফট হওয়ার জন্য যাচ্ছিল। এখানে যে রিয়েল এস্টেট এজেন্ট ছিল, সে তাদেরকে পুরো ঘরটার একটা ট্যুর করায়। আর সে বলে যে এই পুরো ঘরটা হচ্ছে একটা স্মার্ট হোম, যার মানে তারা চাইলে ঘরের যেই কোনো কিছুকে তাদের মোবাইলের মাধ্যমে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে সেগুলোকে কন্ট্রোল করতে পারবে। এই ঘরের প্রত্যেকটা দরজা জানলাতে স্মার্ট লক আছে, আর ঘরের প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা আছে। তো এখানে প্রথম দিনেই এবি চলে আসে একটা রোবোটিক ল্যাবের মধ্যে কাজ করার জন্য। তবে রোবোটিক ল্যাবের মধ্যে আসার সঙ্গে সঙ্গেই সে এখানের সিইওর একটা AI ভিডিও দেখতে পারে। এটা দেখে সে পুরোপুরি শকড হয়েছিল। তবে তখন এখানে আসল সিইও চলে আসে, আর সে তাকে তার প্রস্থেটিক ল্যাবের মধ্যে নিয়ে আসে। আর এখানে আসার পরেই সিইও তাদের সবার মধ্যে অ্যানাউন্স করে দেয় যে এবি হচ্ছে গিয়ে এখন থেকে তাদের টিমের হেড। আর এরপরে যাওয়ার সময় সিইও তাকে বলে দেয় যে আজকে সন্ধ্যাবেলায় তোমার ঘরে আমি একটা কার আর একটা গিফট পাঠিয়ে দিব। তো এখান থেকে যখন সন্ধ্যার সময় এবি বাসায় ব্যাক করে, তখন তার হাজব্যান্ড তাকে বলছিল যে জব পেতে তার একটু সমস্যা হচ্ছে। সে যতবারই ট্রাই করছে কোনো জায়গায় কোনো কাজ হচ্ছে না। তবে এবি এই ব্যাপারগুলোকে পুরোপুরি ইগনোর করে দিয়ে তাকে বলে যে সন্ধ্যাবেলায় আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা আমাদের সিওর বাসায় ইনভাইটেড। তো এর একটু পরে যখন কোম্পানি থেকে গিফট চলে আসে আর তারা গিফটটাকে ওপেন করে, তখন তারা দেখতে পারে এটার মধ্যে টিম আছে, যেমন মানে টেকনোলজিক্যাল ইন্টিগ্রেটেড ম্যান সার্ভেন্ট। এবি তাকে বলে যে এই AI সার্ভেন্টের উপরে আমাদের কোম্পানি কাজ করছে, আর এটা টেস্টিং করার জন্যই প্রত্যেকের ঘরে একটা করে দেয়া হয়েছে। এখানে টিম এবিকে বলে যে তুমি তোমার স্মার্টফোনের সাহায্যে আমাকে কানেক্ট করে ফেলো। তবে পল এই ব্যাপারটা একেবারেই পছন্দ করে না, এই জন্য সে এখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে রাতের বেলায় যখন তারা তাদের সিইওর পার্টিতে যায়, তখন তাদেরকে দরজা খুলে ওয়েলকাম করে টিমের মতোই আরও একটা মেম্বার। আর এখানে যখন তারা মধ্যে যায়, তখন তারা মিট করে সিইও আর তার ওয়াইফের সাথে। এখানে সিইও এবির সাথে কথাবার্তা বলে জিজ্ঞেস করে যে তোমাকে যে টিমটা পাঠালাম সেটা কেমন হয়েছে, সেটার কি তুমি টেস্টিং করেছো? তখন এবি বলে যে আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করছে না, সে চায় না যে আমাদের ঘরে আরও একটা মেম্বার থাকুক। তবে তখন আবার সিইও তাকে বলে যে যদি আমরা পার্সোনালি এই জিনিসগুলোকে টেস্ট না করি, তাহলে আমরা ক্লায়েন্টের মন কী করে জিতবো। তো এরপরে সিইও নিয়ে এবিকে অন্য সমস্ত ডিরেক্টরদের সাথে মিট করিয়ে দেয়। আর এখানে কথাবার্তা আমরা জানতে পারি যে এবিকে এখানে আনা হয়েছে রোবটদের লুপ প্রবলেমটা ঠিক করার জন্য। তবে যাই হোক, এরপরে যখন রাতের বেলায় তারা আবার বাসায় ব্যাক করে, তখনই এখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আর টিম বাইরে বৃষ্টি দেখার পরে সমস্ত দরজা জানালা বন্ধ করে দেয়। আর যখন রাতের বেলায় পল আর এবি ফিজিক্যাল হচ্ছিল, তখন এখানে টিম চলে আসে, আর টিম দাঁড়িয়ে সমস্ত ব্যাপারগুলো দেখা শুরু করে। তবে তখন এবি তাকে বলে দেয় যে তুমি সকালবেলা আমাদের সামনে আসবে, এর আগে আমাদের সামনে আর আসবে না। তো এরপরে পরদিন সকালবেলা তাদের নেবার রোজ নামের একটা মেয়ে তাদেরকে ওয়েলকাম গিফট দেওয়ার জন্য আসে। আর এখানে যখনই এবি পলের সাথে তাকে মিট করিয়ে দেওয়ার ট্রাই করে, তখন রোজ বলে যে আমি তার সাথে মিট করেছি। আর এই জন্য এবি দরজাটা বন্ধ করে এসে পলকে জিজ্ঞেস করে যে তুমি তো আমাকে আগে বললে না যে তুমি রোজের সাথে মিট করেছো? তখন পল বলে যে আমরা শুধু হাই হ্যালো করেছিলাম। এখানে এবি দেখতে পারে টিম একটু স্মেল করছে, আর এই জন্য যখন সে তাকে এই ব্যাপারটা সম্পর্কে জিজ্ঞেস করে, তখন টিম তাকে তার স্মেল সেন্সর সম্পর্কে বলে। আর তাছাড়া ট্রানজ্যাকশন আর বাকি জিনিসগুলোর জন্য সে সমস্ত পাসওয়ার্ডগুলোও চায়। যদিও পলের এটা সেভ মনে হচ্ছিল না, তবে যখন বারবার করে এবি রিকোয়েস্ট করছিল, তখন পল তাকে সমস্ত পাসওয়ার্ড আর সমস্ত অ্যাক্সেসও দিয়ে দেয়। তো এরপরে রাতের বেলায় যখন এবি আর পল বসে রোমান্টিক মুভি দেখছিল, তখন এখানে টিমও চলে আসে, আর টিমও তাদের সঙ্গে বসে মুভি দেখা শুরু করে। তবে মুভি দেখতে দেখতে এখানে পল ঘুমিয়ে পড়ে। আর যখন মুভি শেষ হয়ে যায়, তখন এবি টিমের কাছে এই মুভিটা সম্পর্কে জিজ্ঞেস করে। তখন টিম তাকে জিজ্ঞেস করে যে প্রেম আসলে কি। তখন এবি তাকে প্রেম সম্পর্কে বলা শুরু করে। আর এগুলো শোনার পরে টিম তাকে বলে যে আমিও চাই কেউ আমাকে ভালোবাসুক। আর তাছাড়া এখানেই টিম তাকে প্রপোজও করে দেয়। তবে এবি এই ব্যাপারটাকে পুরোপুরি সিরিয়াসলি নেয় না, সে এটাকে ইগনোর করে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা যখন এবি তার অফিসে ছিল, তখন তার সাথে মিট করতে সেই সিইও চলে আসে। আর সে তার কাছে এররটা সম্পর্কে জিজ্ঞেস করে, আর তাদের সবাইকে কাজ করার জন্য বলে যাতে করে দ্রুত তারা এটাকে ঠিক করতে পারে। আর তারা চায় যে যত দ্রুত সম্ভব মানুষের সামনে এই জিনিসটাকে নিয়ে আসতে। আর এর একটু পরে যখন এবি আবারও বাসায় ব্যাক করে, তখন টিম তাকে বলে যে পল এখন ঘরের মধ্যে নেই, তার ফোনে বারবার করে কল দেওয়া হয়েছিল, কিন্তু সেটা আনরিচেবল আসছিল। আর তাছাড়া তার লোকেশনটাও ঘর থেকে অনেক অনেক দূরে। আর এগুলো শোনার পরে এবি পলের উপরে সন্দেহ করা শুরু করে, আর খুবই সন্দেহর নজর দিয়ে সে রোজের ঘরের দিকে তাকায়। তবে যখন সন্ধ্যাবেলায় আবারও পল বাসায় ব্যাক করে,
তখন সে তাকে বলে সে শহরে গিয়েছিল একটা এজেন্সির সাথে কথাবার্তা বলতে, যাতে করে সেও একটা জব ম্যানেজ করতে পারে। আর তাছাড়া যেহেতু ফোনের মধ্যে চার্জ ছিল না, এই জন্য সে তাকে কল দিয়ে বলতেও পারছিল না। আর তাছাড়া পল তাকে বলে যে সে রোজের ঘরে তাকে সাহায্য করতে গিয়েছিল। তবে এইটা শোনার পরে এবির একটু বেশি খারাপ লাগে। তবে পল তাকে বুঝিয়ে বলে যে প্লিজ তুমি আমার উপরে বিশ্বাস রাখো, আমি কোনোভাবেই কোনো খারাপ কাজ করতে পারি না। তো এরপরে পরদিন সকালবেলা তারা দুজন চলে আসে ফার্টিনিটি ক্লিনিকে। আর এখানে কিছু টেস্ট করার পরে এবি আবারও তার অফিসে ব্যাক করে। এখানে যখন সে রোবট নিয়ে রিসার্চ করছিল তখন সে কিছু একটা নোটিস করে। এই জন্য সে বাসায় ব্যাক করেই টিমকে রেড আর ব্ল্যাক ড্রেসের মধ্যে একটা ড্রেস সিলেক্ট করতে বলে। তখন টিম রেড ড্রেসটাকে চুজ করে। আর যখন এবি তাকে তার চেনটা লাগানোর জন্য বলে তখন টিম প্রথমে না করলেও যখন পরবর্তীতে সে আবারও বলে তখন সে চেনটাকে লাগানো শুরু করে। তবে তাড়াহুড়া করতে গিয়ে সে পুরো ড্রেসটাকেই ছিঁড়ে ফেলে। আর টিমের এমন অবস্থা দেখার পরে এবি তাকে একটু শান্ত করার ট্রাই করে, যাতে করে সে উল্টাপাল্টা কিছু আবার না করে ফেলে। তো এরপরে পল আর এবি যখন একটা রেস্টুরেন্টে ছিল তখন পল তাকে বলে তার লন্ডনে একটা জব হয়ে গিয়েছে। তবে এবি তাকে না করে সেখানে যাওয়ার জন্য, কারণ তাহলে সারা দিনের জন্য তারা কাউকে দেখতে পারবে না। তো এরপরে যখন এবি আবারও অফিসে ব্যাক করে রোবট নিয়ে টেস্ট করা শুরু করে তখন এখানে ক্রিস নামের একটা লোক চলে আসে। ক্রিস তাকে বলে যে রোবটের ইন্ডেক্স ফিঙ্গার আর বাকি আঙ্গুলগুলোর মধ্যে সমন্বয় না থাকার জন্য তার হাত থেকে বল বারবার করে ছুটে যায়। সো এই ব্যাপারটাকে একটু ঠিক করতে হবে। আর এরপরে যখন এবি বাইরে বসে অনলাইনে শপিং করছিল তখন যেহেতু টিমের কাছেও এটার অ্যাক্সেস ছিল এই জন্য সে সেখানে তাকে সাহায্য করে। আর বাসায় ব্যাক করে সে এইটা দেখে খুবই হ্যাপি হয়ে যায় যে এখন টিম পলের সাহায্যও করছে। তবে তখন এখানে রোজ চলে আসে যে কিনা পলের গালে একটা কিস করে সেখান থেকে চলে যায়। আর এইটা দেখার পরে এবির মনটা একটু খারাপ হয়ে যায়। তবে পরে সে আবার পলকে একটা গিফটও দেয়, যেটা কিনা ছিল একটা সোয়েটার। আর তখন এবি এই ব্যাপারটাও জানতে পারে যে কলের মধ্যে কথা বলার সময় টিম তার মতো আওয়াজ বের করেই কথা বলতে পারে। আর এরপরে যখন পল আর এবি একসাথে বসেছিল তখন টিম তার চুলগুলোকে ডার্ক করে তার সামনে আসে। সে বলে যে এবি ডার্ক কালারের লোকজনকে পছন্দ করে, এই জন্য আমি নিজে এই লুকটাকে ক্রিয়েট করেছি। তবে এবি তাকে সরাসরি না করে দিয়ে এই লুকটাকে আবারও চেঞ্জ করার জন্য বলে। আর এরপর আমরা দেখতে পারি এবির ওপরে তার সিও খুবই হ্যাপি ছিল, কারণ হাতের মধ্যে যে এররটা ছিল সেটা ফাইনালি এবি ঠিক করে দিয়েছে। এখন রোবট মানুষের মতোই সবকিছু গ্র্যাব করতে পারে। তো এরপরে যখন এবি রোজের সাথে শপিং করতে আসে তখন রোজ একটা নেকলেসের দিকে খুবই ভালো করে তাকিয়েছিল। তবে তখন এখানে পল চলে আসে যে কিনা এবিকে নিয়ে এখান থেকে চলে যায়। এখানে পল তাকে একটা গুড নিউজ দিয়ে বলে যে লন্ডনের যেই চাকরিটা আমাকে অফার করা হয়েছিল সেটা আমি ঘরে বসেই চাইলে করতে পারবো। এটার জন্য এবি খুবই হ্যাপি হয়ে যায়। এই জন্য তারা বাসায় ব্যাক করে ইন্টিমেট হয়। আর ইন্টিমেট হওয়ার পরে পল তাকে বলে যে আমরা টিমের থেকে মুক্তি চাই, টিম সবসময় আমাদের রুমের মধ্যে থাকবে, এই ব্যাপারটা একেবারেই ভালো লাগে না। আর যেহেতু এই সমস্ত ব্যাপারটার অ্যাক্সেস টিমের কাছে ছিল এই জন্য টিমও এই সমস্ত কথাটা শুনতে পারে। আর এই জন্য টিম দ্রুত তার বাসায় ব্যাক করে তার হাতের এররটাকে সলভ করার জন্য এবিকে থ্যাংক ইউ বলে। আর যখনই এবি তাকে বলার ট্রাই করছিল যে তোমাকে আমরা সঙ্গে রাখতে পারবো না, তখনই সে তার ফেভারিট মিউজিকটাকে প্লে করে। আর সে বলে যে আমি জানি এটা তোমার ফেভারিট মিউজিক। আর এই জন্য এবি তাকে এই ব্যাপারটা বলতে পারে না, সে পুরো তার উপরে ইমপ্রেস হয়ে যায়। আর এরপরে এবি এসে পলকে বলে যে তোমার অফিস রুমের মধ্যে একটা ঝামেলা হয়ে গেছে। আর তখন পল বলে আচ্ছা ঠিক আছে, আমি আমার অফিস রুমটা একটা খালি রুমের মধ্যে শিফট করে নিচ্ছি। আর তখন এদিকে আমরা দেখতে পারি এবির কাজ নিয়ে সবাই খুবই হ্যাপি ছিল, এই জন্য সবাই তার প্রশংসা করে আর তাকে ফ্লায়ারও গিফট করা হয়। আর যখন বাসায় এসে সেটা টিমকে দেয় তখন টিম এটা একটা টপের মধ্যে লাগিয়েও দেয়। তবে সে তাকে এইটাও বলে যে পল এখন উপরে রুমের মধ্যে আছে, তবে সে রোজের সাথে মিট করতে গিয়েছিল। তবে যখন এবি গিয়ে পলের সাথে মিট করে তখন সে এই ব্যাপারটা দেখার পরে প্রচণ্ড রাগ করে যে পল তার সমস্ত অফিসের জিনিসপত্র খালি রুমের মধ্যে নিয়ে এসেছে, কারণ তারা দুজন ডিসাইড করেছিল এখানে তারা নার্সারি করবে। তবে এই ব্যাপারগুলো শোনার পরে পল তাকে বারবার করে বোঝানোর ট্রাই করে যে এমনটা করার জন্য টিমই আমাকে বলেছিল, আর সে তোমাকে বলেছে যে আমি রোজের বাসায় গিয়েছিলাম, আমি কখনোই রোজের বাসায় যাইনি। যার মানে এগুলোর জন্য পল বুঝতে পারে যে টিম তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া লাগাতে চায়। সে এটা এবিকে বলেও, তবে এবি তার কথায় কোনো বিশ্বাস করে না, সে এখান থেকে রাগ হয়ে চলে যায়। আর এরপরে পরদিন সকালবেলা যখন এবি তার রুমের মধ্যে যায় তখন সে দেখতে পারে সেই নেকলেসটা। তার মনে হয় হয়তোবা পল তাকে মানানোর জন্য এই নেকলেসটা এনেছে। আর এদিকে পল যখন একটা ডিসপোজালের মধ্যে চেক করে তখন সে এবির গিফট দেওয়া সোয়েটারের একটা টুকরা পেয়ে যায়। এটা দেখার পরে সে বুঝতে পারে যে টিম ইচ্ছা করে তার সোয়েটারটাকে টুকরো টুকরো করে দিয়েছে। এই জন্য সে টিমের উপরে নজরদারি করা শুরু করে। আর সে দেখতে পারে টিম এবির রুমের মধ্যে গিয়ে এবির জামা কাপড়গুলো শুংছে। এই ব্যাপারটাকে দেখার পরে সে ফোনের মধ্যে দ্রুত এটাকে ক্যাপচার করে ফেলে। তবে এই ব্যাপারটাও সে জানতো না যে টিমও তার প্রত্যেকটা ধাপ জানে, টিমও তার উপরে নজরদারি করছিল। আর যেহেতু তার ফোনের মধ্যেও তার অ্যাক্সেস ছিল, তার মানে সে চাইলে তার ফোনের মধ্যেও যে কোনো কিছু করতে পারবে। আর এই জন্য ভিডিওটা দেখানোর জন্য যখন পল দ্রুত এবির দিকে যাওয়া শুরু করে তখন রাস্তায় পল তার গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয়।
আর এই জন্য পল হসপিটালে ভর্তি হয়ে যায়। আর যখন এবি তার সাথে মিট করতে আসে তখন পল তাকে বলে যে আমি তোমাকে সেই ভিডিওটা দেখাতে যাচ্ছিলাম যেখানে টিম তোমার কাপড়গুলো শুংছিল, আর যখন টিম এই ব্যাপারটা জানতে পেরেছিল তখন সে রাস্তায় আমাকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল। তবে আমরা দেখতে পারি এবি তার কথা একেবারেই বিশ্বাস করে না, আর এই ব্যাপারগুলো সে একেবারে সিরিয়াসলি নেয়ও না। আর যখন পলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে রোজ চেক করতে তার বাসায় আসে তখন টিম তাকে ঘরের মধ্যে নিয়ে যায়। আর পরদিন সকালবেলা যখন এবি বাসায় ব্যাক করে তখন রোজ তার সামনে পড়ে, আর রোজ তাকে জিজ্ঞেস করে যে পলের কি অবস্থা। তবে কিছু একটা সে বলতে যেত, তার আগেই সে দেখতে পারে তার গলার মধ্যে সেই নেকলেসটা যেটা কিনা তার রুমের মধ্যে ছিল। এই জন্য তার সন্দেহ চলে আসে। এরপরে রোজ কিছু একটা বলতে যেত, তার আগেই এখান থেকে এবি বেরিয়ে চলে যায়। আর যখন সে দ্রুত বাসায় ব্যাক করে তার ওয়ার্ড্রোবে সেই নেকলেসটা চেক করে তখন সে দেখতে পারে এখানে সেই নেকলেসটা নেই। আর তখনই এখানে টিম এসে তাকে একটা ভিডিও দেখায়, যেই ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে পল রোজকে কিস করছে। আর এই ব্যাপারটা দেখার পরে এবির মাথা আরও বেশি গরম হয়ে যায়, সে পুরো ভেতর থেকে ভেঙে পড়ে। তো এরপরে যখন পল বাসায় ব্যাক করে তখন এবি তাকে সমস্ত ব্যাপারগুলোর জন্য কনফেস করে। সে তাকে জিজ্ঞেস করে যে সেই কিসটা তুমি কবে করেছিলে, তাছাড়া রোজের সাথে তোমার কতদিনের সম্পর্ক চলছে। তবে পল এই সমস্ত ব্যাপারগুলোর জন্য না করে, সে বলে যে আমি কখনোই রোজকে কিস করিনি আর আমাদের মধ্যে কোনো সম্পর্কও নেই। তবে তখন এবি তাকে সেই নেকলেসটা সম্পর্কেও জিজ্ঞেস করে, তবে এই সমস্ত ব্যাপারগুলোর কিছুই পল জানতো না। আর যেহেতু এবি তাকে কোনোভাবেই বিশ্বাস করছে না এই জন্য পল তার সমস্ত জিনিসপত্র নিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে স্টেশনে যাওয়ার পরে সে রোজকে কল দিয়ে বলে যে প্লিজ তুমি একটু এবির খেয়াল রাখবে, কারণ তার সাথে একটা ভয়ঙ্কর যন্ত্র আছে। তবে তখন রোজ তাকে বলে যে আমি যখন তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে চেক করার জন্য তখন টিম আমাকে কিস করার ট্রাই করেছিল। আর এই ব্যাপারটা শোনার পরে তার মনের মধ্যে একটু সন্দেহ চলে আসে। তো এই জন্য সে এবিকে কল দিয়ে আবারও বাসায় ব্যাক করার খবরটা দেয়। তবে সে এই ব্যাপারটা জানতো না যে এই কলটা রিসিভ করেছে টিম, যে কিনা এবির ভয়েসেই তার সাথে কথাবার্তা বলছিল। আর এই জন্য টিম এবিকে বাহানা দিয়ে ঘর থেকে বের করে দেয়। আর যখন এখানে পল চলে আসে তখন সে পলের মাথার মধ্যে বাড়ি দিয়ে তাকে বেহুশ করে ফেলে, আর এরপর তাকে টেনে ভেতরে নিয়ে যায়। আর তখন এখানে রোজও চলে আসে, কারণ সে পলের আওয়াজ শুনতে পেয়েছিল। তবে টিম তাকে কোনোভাবেই মধ্যে আসতে দেয় না। আর এরপরে সে পলের মাথা পানির মধ্যে চুবিয়ে তাকে সেখানে মেরে ফেলে। তো এরপরে সেদিন রাতের বেলায় টিম এসে এবিকে আবারও প্রপোজ করে, আর সে তাকে বলে যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তবে এবি কোনোভাবে এই ব্যাপারটা এইবারও সিরিয়াসলি নেয় না। আর যখন পরদিন সকালবেলা সে অফিসের দিকে যাওয়ার ট্রাই করছিল তখন তার সামনে রোজ চলে আসে, আর রোজ তার সাথে দেখা করে সমস্ত ব্যাপারটা বলার ট্রাই করে। তবে এবি কোনোভাবেই কিছু শুনবে না। সে তাকে বলে যে আমি জানি তুমি টিমকে কিস করেছিলে, আর এই নেকলেসটা তোমাকে সেই গিফট করেছে। তবে রোজ তাকে বলে যে এই নেকলেসটা তো তুমিই আমাকে দিয়েছিলে, তুমিই তো তোমার নাম দিয়ে আমার বাসায় সেন্ড করেছিলে। তবে এবি এগুলো পুরোপুরি ইগনোর করে দিয়ে সেখান থেকে বাসায় ব্যাক করে। আর বাসায় আসার পরে যখন সে সেই কিসওয়ালা ভিডিওটাকে দেখার ট্রাই করছিল তখন সে একটা ব্যাপার নোটিস করে। সে দেখতে পারে এটার ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস আছে যেটা কিনা তাদের এই ঘরের মধ্যে নেই, সেটা ছিল তাদের লন্ডনের সেই ঘরের মধ্যে। যেমন সে বুঝতে পারে যে এই ভিডিওটাকে এডিট করা হয়েছে। আর যখন সে সন্দেহ করে নেকলেসের দোকানে কল দেয় তখন সে জানতে পারে সেখান থেকে নেকলেসটা আসলে পল না, সেখান থেকে নেকলেসটা কিনেছিল টিম। আর এই জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যখন তার ফ্লাওয়ার গার্ডেনে গিয়ে চেক করে তখন সে দেখতে পারে সেখানে 3টা গর্ত, যেখানে তারা কিনা 2টা গর্ত করেছিল। এই জন্য 3 নম্বর গর্তটা সম্পর্কে জানার জন্য সে টিমের কাছে চলে আসে। আমরা দেখতে পারি এবি তাকে একটু বাহানা করে বাইরে পাঠিয়ে দেয়। আর এরপরে যখন সে গিয়ে সেই ফ্লাওয়ারের গর্তটা চেক করে তখন সে সেটার মধ্যে পলের ডেড বডি পায়। এটা পাওয়ার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। তবে তখনই পেছন দিয়ে টিম এসে তাকে বলে যে এটা আমাকে বাধ্য হয়েই করতে হয়েছে। আর এগুলোর জন্য যখন এবি তাকে ডিঅ্যাক্টিভেট করার ট্রাই করে তখন কোনোভাবেই সে ডিঅ্যাক্টিভেট করতে পারছিল না। এই জন্য সে দৌড়ে ঘরের মধ্যে চলে আসে আর সমস্ত দরজা লক করে দিয়ে সে পুলিশকে কল দেওয়ার ট্রাই করে। তবে যেহেতু এই সমস্ত ব্যাপারগুলোর অ্যাক্সেস টিমের কাছে আছে এই জন্য টিম খুব সহজেই মধ্যে চলে আসে আর এবির উপরে আক্রমণ করে তাকে সেখানে বেহুশও করে দেয়। আর এরপরে যখন রাতের বেলায় রোজ দেখতে পারে এবির ঘরের লাইটটা অন অফ হচ্ছে তখন সে ব্যাপারটা চেক করতে চলে আসে। তবে টিম তাকে ঘরের মধ্যে ঢুকতে দেয় না। আর এরপরে সে চলে আসে এবির সাথে মিট করতে, আর এবিকে চেয়ারের সাথে বেঁধে সে তাকে কিছু নেশার ওষুধও খাইয়ে দেয় জোর করে। আর এরপর সে তার গলায় ধরে উপরের দিকে তুলে ফেলে। তবে এবির একটা চাকু দিয়ে যখন তার ফিঙ্গারের মধ্যে একটা কোপ দেয় তখন তার ফিঙ্গারটা একটু নড়াচড়া হয়ে যায়, এই জন্য তার গ্রিপটা ছুটে যায়। আর আমরা দেখতে পারি এই সমস্ত ব্যাপারটা বুঝতে পেরে রোজ গাড়ি খুবই দ্রুত ড্রাইভ করে গ্লাস ভেঙে ঘরের মধ্যে চলে আসে, আর সে একটা লোহার রড টিমের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য টিম সেখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। তবে একটু পরেই সে আবারও অ্যাক্টিভেট হয়ে সেখানে রোজকেই মেরে ফেলে, আর এই সমস্ত দোষটা এবির উপরে চাপিয়ে দেয়। আর সে এবির ভয়েসে এইটাও কনভেন্স করার ট্রাই করে যে সেই পল আর রোজকে খুন করেছে। আর এইটাও সে বলার ট্রাই করে যে পল আর রোজকে খুন করার পরে গিল্টি ফিল করার জন্য সে নিজেকেও শেষ করে দিয়েছে। আর এই জন্য সে যখন তার গলায় ধরে তাকে ছাদে নিয়ে যায় ফেলে দেওয়ার জন্য, তখন ফেলে দেওয়ার একেবারে শেষ মুহূর্তে সে তাকে আই লাভ ইউ বলে।
আর এইবার এবিও তাকে আই লাভ ইউ টু বলে দেয়। আর এই জন্য ফাইনালি টিম ডিঅ্যাক্টিভেট হয়ে যায় আর কোনো রকমে এবির লাইফটা সেভ হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি এবির স্মার্ট ওয়াচের মধ্যে একটা মেসেজ চলে আসে যে এখন এবি প্রেগনেন্ট। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।